আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, তাই সকালটা সেম যেমন তেমন করেই কাজটা সারলাম। আর আজকে কিন্তু ভাত রান্না করার একদমই ইচ্ছা করছিল না, তাই ভাবলাম কিছু আলাদা করি। বরকে জিজ্ঞেস করতেই বর বলে উঠলো, তোমার স্পেশাল সেই লুচি আর ছোলার ডালটা করো তাহলে। তাই আর দেরি না করে ঝটপট লেগে গেলাম রান্নায়। প্রথমেই আটাটাকে ভালোভাবে চেলে নেব, কারণ এটা আমাদের রেশনের আটা। আর আটাটাকে ময়াম দেওয়ার জন্য তেল আর একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। আমরা প্রতিদিনই তো ভাত খাই, কিন্তু মাঝে মাঝে এরকম আলাদা কিছু করতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখন বৃষ্টি কিন্তু থেমে গেছে, আর আজকে আমাদের এখানে রেশন দিচ্ছে, তো জেঠু সব ব্যাগপত্র নিয়ে চলে গেল রেশন নিতে। আর আমার জেঠু দেখো এখনই সোয়েটার পরে বসে আছে। আসলে সেইটা না, জেঠুর কিন্তু একটু মাথায় সমস্যা আছে, তোমরা কম বেশি সবাই জানো। তার জন্য একটুতেই ঠান্ডা লাগে, আবার একটুতেই গরমও লাগে। আর আকাশে কিন্তু এখনো মেঘ করেছে, মেঘ ছাড়েনি, মনে তো হয় না আজকে ছাড়বে। বৃষ্টি ভালো লাগলেও সারাদিন কিন্তু খুব একটা ভালো লাগে না। আর তোমরা তো সবাই জানো আমাদের ঘরের কাজ চলছে, আর এই বৃষ্টির কারণে কিন্তু আজকে ঘরের কাজ বন্ধ আছে আমাদের। আমি এক এক করে সব লুচিগুলো ভেজে নিয়েছি। আর দেখো এখানে এক গামলা লুচি হয়েছে, ফুলকো ফুলকো গরম গরম লুচি। আর লুচির সাথে আমি তো বলেই দিলাম ছোলার ডাল করব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ডালটা আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বেশি কিছু দেব না, সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো নুনটা দিয়ে ভালোভাবে নেমে নেব। তারপরে যে রেশনের চাল আটাটা নিয়েছে সেটা আমি ভালোভাবে গুছিয়ে রাখছি। তারপরে মেঘের কাজ, মেঘ করছে, আবার চলে এসেছে বৃষ্টি। এই বৃষ্টিতে মনে হয় না আজকে ছাড়বে, সারাদিন লেগেই থাকবে। আর আমার ছেলে কিন্তু ঝড় বৃষ্টিতে খুবই ভয় পায়। তো যাই হোক, তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসে গেছি। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।